গাজা চুক্তির পর ঝুঁকি প্রিমিয়াম কমে যাওয়ায় তেলের দাম কিছুটা কমেছে। পূর্ববর্তী অধিবেশনের পতনের পর তেলের দাম কিছুটা কমেছে। গাজা যুদ্ধের জন্য ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পর বাজারে ঝুঁকি প্রিমিয়াম কমে যাওয়ার কারণে এই পরিবর্তন আনা হচ্ছে। ওপেকের উৎপাদন সিদ্ধান্ত এবং অন্যান্য অর্থনৈতিক কারণের বাজার এখন সম্ভাব্য তেল উদ্বৃত্তের ওপর দৃষ্টি নিবদ্ধ করছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার 7 সেন্ট কমে ব্যারেল প্রতি $65.15 এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 2 সেন্ট কমে $61.49 দাঁড়িয়েছে। গাজা যুদ্ধ শেষ করার পরিকল্পনার প্রথম পর্যায়ের একটি চুক্তির পর এই পতন ঘটেছে, যা ইসরায়েল ও হামাস স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিতে যুদ্ধবিরতি, গাজা থেকে আংশিক ইসরায়েলি প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। প্রতি সপ্তাহে উভয় তেলের মানদণ্ড প্রায় 8% বৃদ্ধি পেয়েছিল, যা আগের সপ্তাহে তীব্র পতন থেকে পুনরুদ্ধার হয়েছিল। ইউক্রেন শান্তি চুক্তির প্রগতি স্থবির হওয়ার কারণে দাম আগে বেড়েছে, যা প্রধান তেল রপ্তানিকারক রাশিয়ার ওপর অব্যাহত নিষেধাজ্ঞার ইঙ্গিত দেয়। বিশ্লেষকরা মনে করছেন যে গাজা যুদ্ধবিরতি বাজারে মনোযোগ প্রত্যাশিত তেল উদ্বৃত্তের দিকে ফিরিয়ে এনেছে, কারণ ওপেক প্লাস উৎপাদন কর্তন শিথিল করেছে। তবে নভেম্বরে ওপেক প্লাস দ্বারা প্রত্যাশিত পরিমাণের চেয়ে কম উৎপাদন বৃদ্ধি অতিরিক্ত সরবরাহের কিছু উদ্বেগ কমিয়েছে, যা সাপ্তাহিক মূল্য বৃদ্ধিতে অন্তর্ভুক্ত রয়েছে। বিনিয়োগকারীরা আমেরিকান অর্থনীতি এবং তেলের চাহিদার উপর দীর্ঘস্থায়ী মার্কিন সরকার বন্ধের সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কেও উদ্বিগ্ন। প্রতিবেদনে ঝিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।